তখন গোপালকে বেঁধে নিলেন। যশে রাধে। মা যশোমতী ওই 2 আঙুল ছোট করেছিল, বাট গোপাল দেখছেন, গোপাল যেই মাকে দেখছেন করুণা এসেছে, আর তখন ধরা দিয়ে দিয়েছেন। গোপালকে বেঁধে বলে থাকো তুমি, আমি চললাম। এদিকে ব্রজের মায়েরা বলে চটকা চটকি শুরু করে দিয়েছেন, কানাইকে বাধা পেয়েছে তো আরো আদর করছে, গাল চটকে দিয়ে যাচ্ছে। ঠিক হয়েছে, উচিত হয়েছে। কটমট করে তাকিয়ে রয়েছে। সকাল যেই হয়েছে, ব্রজের সখারা এসেছে, শ্রীরাম সুদাম মধুমঙ্গস্তব কৃষ্ণ বিশালাসন তেজস্বিন বরুতপ দেবপ্রস্থ, সব সখারা এসে বলছে এই কানাই তোকে এইভাবে বাঁধলো কি করে? আরে বলিস না, একটু দুষ্টুমি করে ফেলেছি তো, কিন্তু এইগুলোকে ছাড়ো না, বাধা পেয়ে যা চটকালো, আর বন্ধনটা খুলে দে না, সব ঘর ফাঁকা করে দেবো, পরিষ্কার করে দেবো। বন্ধন আর খুলবে কি? সখারা যতই ওই গিট খোলার চেষ্টা করে, সে কি আর যে সে গিট, বাৎসল্যের গিট খোলার সাধ্য সক্ষর সে নাই। হরি বল। খুলতে পারলেন না। তখনই কৃপা দৃষ্টি হলো, কৃপা দৃষ্টাতি দীনবতানুগৃহাণে সমামদ্য মেধ্যক্ষে দৃশ্য কুবেরাত্মজ বদ্ধমুক্তৈব যদ্বত্তয়ামোচিত ভক্তিভাজং কৃতং চ। কৃপা দৃষ্টি হলো, দুটো যমলার্জুন বৃক্ষ যুগ যুগ ধরে অভিশপ্ত হয়ে রয়েছে। দেবশ্রী নারদকে অপমান করেছিলেন। হ্যাঁ, সাধু সন্ত মহাত্মাগণ তারা যখন থাকেন না, তাদের মান দিতে হয়, তাদের সম্মান দিতে হয়। তাদেরকে লঙ্ঘন করে কখনো কোনো জায়গায় ভগবত ভজন হরিকথা কিছু হতে পারে না। মহতের মান দিয়ে এগোতে হয়। মহৎ ব্যক্তি দেবশ্রী নারদ, ভক্ত চূড়ামণি নারদ, তিনি হরিনাম করতে করতে আসছেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি নারায়ণ নারায়ণ নারায়ণ, কুবেরাত্মজ, কুবেরের পুত্র নলকুমার মণিগ্রীব মদ্যপ দম্পট অপ্সরাকে নিয়ে সরোবরে স্নান করছেন। আর দূর থেকে হরিনাম করতে করতে পরবশ আঠক দেবশ্রী নারদ নামছে। তাকে দেখেও পাত্তা দিলেন না। ওই যে ঘনমদে মত্ত হয়ে গেলে যা হয়, মা লক্ষ্মীর বাহনকে টিয়া নাকি হাঁস? মা লক্ষ্মীর বাহন কি পেঁচা? এ চক্র দিবা ন জাগ্রতি। কেন পেঁচা কেন জানো? কাক হলো না কেন, টিয়া হলো না কেন? বলে পেঁচা রাত্রিবেলা দেখতে পায় না, ধনমদে মত্ত হয়ে গেলে ধনান্ধ হয়ে যায়। তখন কি হয় জানো? সাধু সন্তদের কাছে ও চেয়ারে বসে থাকে, একবার প্রণামও করে না। আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, তুমি কোন সাধক হতে পারো, পাশে বসো। তার মানে কি? চোখে দেখতে পায় না, পেঁচার মতো ধন আছে। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ ত্যাজতি শ্যামমপেক্ষং কান্তং শুভ্রং। হরিনাম করছে দেবশ্রী নারদ, আর ওই হরিনাম শুনে সাদা হয়ে গেছে কণ্ঠ মহাদেবের। আর তিনি হরিনাম করতে করতে সাদা হয়ে গেছে। মা পার্বতী বলে পরপুরুষের মতি হলো না তো, আমার স্বামী তো নীলকণ্ঠ, সাদা কণ্ঠ হয়ে গেছে যে। তাই বলছে ত্যাজতি গিরিজা, মা পার্বতী পালাচ্ছেন, বলে আমার স্বামী না। আর বিস্মিত নীল ভাষা, বিস্মিত নীল ভাষা, নীল বসন করেছেন আমার বলরাম। বলরাম ওই নারদের হরিনাম শুনে সাদা হয়ে গেছে, ধবল মূরতি হয়ে গেছে। সে তো ধবল মূরতি হয়ে গেছে। আর ক্ষীরং মত্বা শ্রপয়তি জমিনীরমাভীরিকোৎকা, ক্ষীরং মত্বা শ্রপয়তি জমিনীরমাভীরিকোৎকা, যশস্বীতে বিনয়া নারদেন তু। আর যমুনা, ভগবত ভক্তি বর্ধিনী কালিন্দী যমুনা, ওই হরিনাম শুনে নারদের দুধ হয়ে প্রবাহিত
হচ্ছে। আর ক্ষীরম মত্ত্বা ব্রজের রমারা ওই দুধ দিয়ে মিষ্টান্ন তৈরি করে শ্যাম সুন্দরকে নিবেদন করছেন। আহা, শ্রীমন নারায়ণ 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 শ্রীমন লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ শিব নারায়ণ 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 শিব হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। নলকুমার মণিগ্রী পাত্তা দিলেন না। আরো অপ্সরাদের টেনে টেনে বলছে, ও যাচ্ছে হরিনাম করে, তোমাদের কি হচ্ছে, এসো এসো স্নান করি। নগ্ন দেহে স্নান করছেন। এইরকম আচরণ দেখে হরিনামের অপমান বুঝতে পারলেন। সাধু তো, সাধু অন্যায় সহ্য করবে না। অন্তরে যদি এতটুকু সাধুতা থাকে, গুরু নিন্দা, হরি নিন্দা, আমার ধর্মের নিন্দা যেখানে শুনবে সামনে প্রতিবাদ করবে। ক্ষমতা যদি না থাকে প্রতিবাদে, তাহলে সেই স্থান ত্যাগ করে চলে যাবে। সেটাও যদি ক্ষমতা না থাকে, প্রাণ বলে গৌর গোবিন্দকে ডাকবে, প্রভু রক্ষে করো আমায়, জয় রাধে, কিন্তু অন্যায় সহ্য করবে না। তাই বলছেন নারদ, ওহে নলকুমার মণিগ্রী, অচিরেই তোমরা শ্রীভ্রষ্ট হবে। হ্যাঁ, অচিরেই তোমরা অভিশপ্ত হবে। তোমার অভিশাপ দিচ্ছি, তোমাদের স্থাবর দুটি বৃক্ষে পরিণত হও। ক্ষমা ভিক্ষা করলেন, বললেন ভগবান যখন দাপরে আসবেন, তার অঙ্গের স্পর্শ দিয়ে দিয়ে তোমাদের উদ্ধার করবেন। তারা এতদিন অপেক্ষা করলেন। আর গোপাল কি করলেন, ওই যে উদুখলে বেঁধেছিলেন, উদুখলটা নিয়ে টানতে টানতে দুই বৃক্ষের মাঝখান দিয়ে এমন টান দিলেন, বৃক্ষ দুটো উৎপাটিত হয়ে পড়ে গেল। আর সেই বৃক্ষের থেকে দিব্য দুটি স্বরূপ, দুটি পুরুষ আবির্ভূত হলেন। এসে হাত জোর করে বললেন, কৃষ্ণ কৃষ্ণ মায়োগিন স্বমাদ্য পুরুষঃ পরঃ ব্যক্তাব্যক্তমিদং বিশ্বং রূপং তে ব্রহ্মণা বিদুঃ। হে কৃষ্ণ, হে অচিন্ত অনন্ত ঐশ্বর্য নিকেতন, তুমি সর্বকারণের কারণ, পরম পুরুষ ব্রহ্মবিদগণ এই স্থূল সূক্ষ্মাত্ম জগৎকে নিজের রূপ বলে অবগত আছেন। সমস্ত ভূতের দেহেন্দ্রিয়ের পরিচালক। প্রভু, তোমার এই স্বরূপ যদি আগে দর্শন পেতাম, তোমার ভক্তি যদি লাভ করতাম, তাহলে কেন আমরা এরকম করে অন্যায় ব্যভিচার করতাম না। বাণী গুণানুকথনে শ্রবণো কথায়া হস্তৌ চ করমসু মনস্তর পাদয়না স্মৃত্যাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টিঃ সতাং চ দর্শনে হন্তু ভবত্তনূনাম। আমাদের সমস্ত ইন্দ্রিয় যেন তোমার কৃষ্ণ কৃষ্ণ অনুশীলন করে, তোমার ভক্তগণের সঙ্গ লাভ করে যেন তোমার ধাম লাভ করতে পারি। যমলার্জুনগণকে উদ্ধার করলেন কৃষ্ণ এবং তাদের পরম ধামে পাঠিয়ে দিলেন। জয় জয় যমলার্জুন ভগবান কি জয়, জয় জয় যশোদানন্দন ভগবান কি জয়, জয় দধিমন্থন লীলা কি জয়, জয় ভাগবত পুরাণ কি তৃণীহি গোপালানি শ্রুত্বা সৎপরমচ্যুত ফলার্থী ধন্যমাদায় যদৌ সর্বফলপ্রদ। সর্বফলদাতা অচ্যুতকে ফল বিক্রয়িনী ফলওয়ালিকে কৃপা করলেন। ফল দাও, ফল দাও, ফল চাই, ফল চাই বলছে, দাও ফল দাও। ফলওয়ালি বললেন, ফল নেবে, ফলের দাম এনেছে। দাম কাকে বলে জানি না তো, তাই কিছু দিলে, কিছু নেওয়াকে বিনিময়, তাকে দাম বলে। তুমি আমার জন্য কি এনেছো? বলে আমার মায়েরা কত কি খাওয়ায়, খ্রিস্টান্য বলি, দাম চায় না তো, তুমি দাম চাইছো কেন? বলে, ওরে প্রাণ ভোলানো অবধ শিশু, ওরা যে তোকে কাছে পায়, তুই যে ঝাঁপ দিয়ে মা মা করে চলে যাস, অনন্ত জীবনের দাম হয়ে যায়।
আমি তো অস্পৃশ্যা পুলিঙ্গ নারী, কাঁদতে শুরু করেছেন। তাহলে কাঁদছো কেন? আমি কিছু বলেছি? আমাদের ঘরে ধান আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাই ধান নিয়ে এসে ছুটছেন, হাত থেকে সব ধান পড়ে গেছে। একটি মাত্র ধান অনামিকা আর কনিষ্ঠার মাঝখানে রেখেছে। আমাদের জপ তপ শুরু হয় প্রথমে অনামিকা, তারপরে কনিষ্ঠা দিয়ে, তাই না? হ্যাঁ, আর ঠিক এইখান থেকে শুরু হয়, তাই না? সূর্য সিদ্ধান্ত তো, তাই রবি অঙ্গীকার হবে। এই আঙুলটা কোথায় আছে? সূর্যে আছে, সূর্য, তারপর বুধ, হ্যাঁ, তারপর ঘুরে গিয়ে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? বৃহস্পতি, গুরু, গুরু তত্ত্বে যাচ্ছে। আছে নির্দেশনা হচ্ছে, এইভাবে ঘুরে 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 সর্পের মতো, হ্যাঁ, ঘুরছে আমাদের জপটা। তাই ওই শূন্য হস্ত সঞ্চালন করে বলছে, দাও ফল দাও। বলে আমার এক ঝুড়ি ফলের দাম একখানা ধান। বলে আমি অন্য কোনো দিন তোমার ফলের দাম দিয়ে দেবো, আজকে ফল দাও। বলে না বাবু, ধারের কারবার হবে না, একটা জিনিস তো আছেই তোমার কাছে, দাও না। কি দেবো? বলে যে খ্রিস্টান নবলিঙ্গে তুমি তোমার মাদের যেরকম দাও। কি দেই আমি? ওরা খেতে দেয় তো তাই খেতে পাই। বলে ওই যে ঝাঁপ দিয়ে চলে যাও, মা মা বলে ডাকো, একটিবার আমায় মা বলে ডাকবে। ও ফলওয়ালি মা, ফলওয়ালি মা, আমায় কোলে নাও। ফলওয়ালি ভুলে গেলেন অস্পৃশ্যা পুলিঙ্গ নারী, সবকিছু ভুলে ওই গোপালকে নিজের অঙ্কে তুলে নিলেন। চুম্বনে চুম্বনে একেবারে লাল করে তুললেন। কি আত্মহারা হয়ে গেলেন! যার আশ্বাদ বেদে নাই, বিধানে নাই, পণ্ডিতের পাণ্ডিত্যে নাই, ধনীর অট্টালিকায় নাই, যোগীর যোগ সমাধিতে নাই, কর্মীর কর্মফল অলভ্য অপূর্বে নাই। ধন্য ব্রজের দান, এইভাবে সেবাকাঙ্ক্ষা দিয়ে, এইভাবে আত্মদান ব্রজেই বোধহয় সম্ভব। তাই তো যেন অনাদিকাল থেকে অনন্তকালের কর্মফলের বোঝা ওই ব্রজরাজ নন্দনের চরণে লুটিয়ে দিতে পারি, আর ফলওয়ালির মতো বিনামূল্যে বিকিয়ে দিতে পারি নিজেকে। ওই যে দাম পাবো গোপালের, গোপাল যে কোলে বসে আছে, ওই দাম আমরা লাভ করতে পারবো। ফলওয়ালি গোপালকে কোল থেকে নামালেন। সব যে হাতে একটু ধানই ধরে না, সে এক ঝুড়ি ফল নিয়ে নিল। বুঝতে পারছো? বুঝতেই পারছো কি ব্যাপার? উনি করতুম অন্যথা করতুম, করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ। তার কাছে কোনো কিছুই বিস্ময়ের নয়। রাধে তিনি চলে গেলেন আর সব ফলের দায়িত্ব নিয়ে চলে গেলেন। যত কর্মফল তিনি তো হরণ করেন। জয় জয় ফলওয়ালি মাইয়া কি। এদিকে বিভিন্ন রকম অসুরের তাণ্ডব দেখে কানাই তাকে সুন্দর করে শৃঙ্গার করে ওই বৃন্দাবনে নিয়ে গেলেন। গোকুল থেকে বৃন্দাবনে। আর বৃন্দাবনের প্রথম লীলাটা কি? আসো একটু মতন ধর। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया। সবাই গাইবে তো? ছোট সা मेरो मदन गोपाल, ছোট সা मेरो मदन गोपाल। উচ্চারণ করছেন গোপাল। আর উচ্চারণ করতে করতে গুচ্ছ গুচ্ছ ময়ূর গুচ্ছ শিরে ধারণ করেছেন। চরণে নুপুর, কোটিতে কিঙ্কিণী, পিতমাসন পরিধানে, কোটিতটে ধটি, অঙ্গত বলয় হার, মণিকঙ্কণ শোভিত অঙ্গ, গলায় সুবর্ণ মণ্ডিত মাগ্ন, সপ্ত প্রস্ফুটিত কমলের ন্যায় দুটি আঁখি, যুগ্ম ভ্রুযুগল, মণিময় মকর কুণ্ডল গণ্ডস্থলে দোদুল্লিত হচ্ছেন। আর বংশী ধ্বনি করতে করতে যাচ্ছেন। কখনো ব্রজগোপীরা বিনুগীতিতে বলছেন, বরাবীরং নটবর ববো কর্ণয়ো কর্ণিকার, বিভ্রদবাসঃ কনক কপিশং বৈজয়ন্তীং চ বাল, রঙ্গান বেণুরধর সুদয়ান পূরণন গোপ বৃন্দৈ, বৃন্দারণ্যম स्वपदनमनं प्राविशत गीतकेते। छोटी छोटी गैया छोटी
पीछे 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 बीच में मेरो मदन गोपाल बीच में मेरो मदन गोपाल कारी कारी गैया गोरे गोरे हरे हरे गैया गोरे गोरे श्याम बदन मेरो मदन गोपाल श्याम बदन मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 गैया छोटी छोटी छोटा सा छोटा सा मेरो मदन घास भर गैया दूध पी बेगवान माखन खावे मोर मदन गोपाल छोटी छोटी लकुटी छोटी छोटी लकुटी छोटे छोटे हाथ बंसी बजावे मेरे मदन गोपाल बंसी बजावे मेरो मदन गोपाल बंसी बजावे मेरो मदन गोपाल बंसी बजावे मेरो मदन गोपाल छोटे 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 गैया छोटे छोटे बाल छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी सखिया मधुबन सखिया मधुबन छोटी छोटी सखिया मधुबन छोटी छोटी सखिया मधुबन रास रचावे मेरो मदन गोपाल भगवान विष्णारा कृष्णारकुल्ल मल्लिका दीक्षरन्तं मनश्चक्रे योगमायामुपाश्रिता दास नचावे मेरो मदन गोपाल राधा सने गदा भाति तदा मदन मोहन अन्यथा विश्वमोहि स्वयं मदन मोहिता रास नचावे मेरो मदन गोपाल रास नचावे मेरो मदन गोपाल जय राधे राधे 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 जय राधे राधे जय राधे 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 राधे
बोले बाल कृष्ण लाल की जय जय गोचारण भगवान की छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटा सा मेरो मदन गोपाल गोचारण